সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হঠাৎ করে কিছু কথা বলার জন্য আসলাম। আসলে বিষয়টা বলবো বলবো ভাবতেছি, এখন ভাবলাম বলে ফেলি। ডিউটিতে আছি। অনেকে আমার ভিডিও দেখে বা ফেসবুকে ইনবক্সে কমেন্ট করছেন, একটা গেঞ্জি বারবার কেন ভাই, এটা আমার কোম্পানির গেঞ্জি, কোম্পানির লোগো, ঠিক আছে? তো ডিউটি টাইমে আগে বা ডিউটির মাঝখানে বা ডিউটির পরে মন চাইলে ভিডিও টিডিও বানায় আর কি, জাস্ট একটু বিনোদন, এতটুকুই আর কি, যেটা মন চায় সেটা করি। তো যাই হোক, যে বিষয়ে কথা বলার জন্য আসছি, সৌদি আরব বর্তমানে এখন যে একটা প্রবলেম চলতেছে ওই বিষয়ে কথা বলার জন্য আসছি। বিশেষ করে যারা সৌদি রিয়াদে মানে রাজধানীতে সাথে আছেন, বিশেষ করে বাঙালি মার্কেট ভাতা বা মালপুয়া বা এদিকে আকিক, মানে বাঙালি সাইড গুলোতে যারা যারা আছেন, তাদের উদ্দেশ্যে আর কি একটা সাবধান সাবধানতা বার্তা বলতে পারেন আর কি। এখন যা শুরু হয়েছে দেখতেছি, আপনাদের এই বিভিন্ন অপহরণ চলতেছে, তারপরে হাইজ্যাক চলতেছে, চুরি ডাকাতি এগুলো হচ্ছে, বাংলাদেশের মতো অবস্থা, কিছুটা বাংলাদেশের গুলিস্তানের মতো, ঠিক আছে? তো আপনারা যারা আছেন সাধারণ মানুষ সাবধানে থাকবেন। আর বিশেষ করে যারা নেট ইউজ করেন হোয়াটসঅ্যাপে কথা বলতে হলে দেশে একটা ভিপিএন কানেক্ট করতে হয়। আমিও ইউজ করি, এখন অফ করতে মানে বাধ্য হইতেছে আর কি। সুপার ভিপিএন বা ভিপিএন প্লাস অনেকগুলো এরকম অ্যাপ আছে। তো এগুলা যারা ইউজ করেন তারা এগুলা যত তাড়াতাড়ি সম্ভব অফ করে দেন বা এগুলা থেকে বিরত থাকুন, কারণ এগুলা করে ট্যাগ করে আপনার লোকেশনে যাবে, বা এগুলার মাধ্যমে আপনি কার সাথে কথাবার্তা বলতেছেন হোয়াটসঅ্যাপে এগুলা হ্যাক করতেছে। আর যারা এদেশে বিশেষ করে আবার কিছুদিন দেখলাম এই যে মহিলাদের নিয়ে ব্যবসা করে আর কি বাঙালিরা। তো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে মহিলাদের ছবিতে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে, পতিতালয়ের মতো বাংলাদেশের। তো যারা এগুলোর সাথে জড়িত আছেন তারা একটু দূরে থাকবেন। আর হোয়াটসঅ্যাপে যদি কেউ কথাবার্তা বলে থাকেন এই বিষয়ে, তাড়াতাড়ি নাম্বারগুলা বা ছবি টবি থাকলে এগুলো ডিলিট করে দিবেন। কারণ আপনার হোয়াটসঅ্যাপ চেক করতেছে দেশের পুলিশেরা। হোয়াটসঅ্যাপ চেক করে কোনো গ্রুপের সাথে আপনার অ্যাড আছে কিনা, বা কোনো ক্রাইমের সাথে আপনি জড়িত আছেন এরকম কোনো গ্রুপ আছে কিনা, এগুলা তদন্ত করতেছে। তো যাই হোক, এটা একটা আপনাদের সতর্কবার্তা দিয়ে দিতেছি, জরুরি, কেউ অন্যভাবে নিবেন না। কারণ আমি একজন বাঙালি, তো আমার একটা বাঙালি ভাই প্রবলেম হলে আমি আসলে মানতে পারবো না। এই যে দেখে অপহরণ করতেছে, ভিডিও কলে মারধর কইরা ফ্যামিলির কাছে টাকা চাইতেছে, ভাই দেখা খুব কষ্ট লাগে। হয়তো আমার কেউ না, কিন্তু আমার বাংলাদেশি ভাই। তো কিভাবে আপনারা পারেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে, কারো যদি একটু উপকার হয়। যারা এসব করতেছেন তাদেরও উপকার হোক, যারা না করতেছেন বা সাধারণ মানুষ তাদেরও উপকার হবে। যারা করতেছেন তাদের পক্ষে কথাটাই বলবো, ভাই আপনারও তো ফ্যামিলি আছে, ভাই তার মা বোন আপনারও আছে, তো এগুলা করেন না ভাই। কয়দিন খাবেন? আজ মারা যান কাল 2 দিন, এই যে মানুষের সাথে এরকম করতেছেন। আহ আমি কিছুদিন আগে দেখলাম, অনেকগুলো ভিডিওতে দেখলাম মারধর করতেছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গত 1 সপ্তাহ আগে আমার একটা বড় ভাই হয়, আমার একজন বড় ভাই হয়, নাম হচ্ছে জসিম। ও ও গেছিল মেবি রুম দেখতে এখানে মালফুয়াতে বাতার সাথে। ওরও এখানে নাকি কিভাবে কি কইরা আটটায় ফ্যামিলির কাছে কল দেয়। গরিব মানুষ, কিছুদিন হয়েছে আসছে বিদেশে। তো এত টাকা কই দেবে? বাংলাদেশে নাকি 1-1.5 লাখ টাকা চাইয়া বলছে। তো যাক, পরবর্তীতে পুলিশ টুলিশ গিয়া বিভিন্ন মাধ্যমে তারপরে বাইর করে আনছে, অনেক মারধর করছে। তো খুব কষ্ট লাগছে, চোখের পানি পড়ছে, মোবাইল টোবাইল নিয়ে গেছে, আরো কি কি করছে। তো যাই হোক ভাই, যারা এগুলা করছেন আপনারা তো ভাই ব্রাদার আছে, কখনো না কখনো আপনিও বিপদে পড়বেন, ঠিক আছে? তো এগুলা থেকে বিরত থাকুন যত তাড়াতাড়ি সম্ভব। মানুষ বলতে ভুল করে, ভুল মনে করে সতর্ক হয়ে যান, ভালো রাস্তা চলাফেরা করুন, এগুলা করবেন না, এগুলা ভালো না। সঠিকভাবে সৎ পথে ইনকাম করলে আপনার ওটাতে আল্লাহ রহমত দিবে। ওই সঠিক পথে 2 টাকার মানে যে সম্মানটা আছে, বা 2 রিয়ালের যে সম্মানটা আছে, আপনার অসৎ পথে 2000 রিয়ালেরও বা 2000 টাকারও ওই সম্মানটা নাই। তো সুতরাং এগুলো থেকে বিরত থাকবেন, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি। আপনার লাইফটা শেষ হয়ে যাবে, আপনার একজনের লাইফ শেষ করতে হবে না। এটা আমাদের বাংলাদেশ না, এই দেশে পুলিশ গুলা যারা আছে, বা এদের সিস্টেম, আরবিতে নিতামাল সিস্টেম বলে, এই গভর্নমেন্টের যে সাইট গুলো আছে, এগুলো আমাদের বাংলাদেশের মতো না। টাকা টোকা দিয়ে আপনি সাইডে যাবেন বা কোনো ফরমেশন আপনি এই করে নেবেন, পারবেন না। এদেশের পুলিশ মানে মানুষের জন্য কাজ করে, 1 মিনিট লাগে না, কোথাও দুর্ঘটনা হইলে কল দিলে পুলিশ চলে আসবে, ঠিক আছে? তো এগুলা মানে আপনারা বাঁচতে পারবেন না, নিজেদের জীবন হায়াত থাকতে শেষ হয়ে যাবে এরকম অবস্থা, ঠিক আছে? আর বেঁচে থাকলে দেশের জেলখানাতে মানে পঙ্গু হয়ে এরকম ভাবে বাঁচতে হইব, দুনিয়ার মুখ দেখবেন না। আর যারা জনগণ আছেন, সাধারণ জনগণ, আপনারা যারা বাঙালি ভাই ব্রাদাররা আছেন বা পাকিস্তানি ইন্ডিয়ান যারা আছেন, একটু সতর্কভাবে চলাফেরা করবেন ভাই। আহ যেখানে যান একটু
চারপাশ খেয়াল রাখবেন, রাতের বেলা যতটুকু সম্ভব কম বাইর হবেন। আমি 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 যেখানে কাজ করি সাহাফা, আমার এখান থেকে বাতা যেতে 20 মিনিট লাগে। আমি আগে বাজার করতাম, মাসিক 2-3 জন আমরা সাথে যাই আনতাম। এখন আজকে 2-3 মাস হয়ে গেছে যাই না। বেশি টাকা হলো এদিক থেকে কিনে খাইতেছে। কারণ একটা প্রবলেমে পড়লে আমার উপর আমার ফ্যামিলিটা ডিপেন্ড করতেছে। আমি তাদের উসুলা, আল্লাহ সবকিছু দেয়, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমি হচ্ছে উসুলা, আমার মাধ্যমে রিজিকটা আসে। এখন আমার যদি কোনো প্রবলেম হয়ে যায় আমার ফ্যামিলিকে দেখবো কে? বাপ মা ফ্যামিলি সবাই আছে, ঠিক আছে? তো যাই হোক, সবাই সতর্কভাবে চলাফেরা করবেন। এই সতর্কবার্তাটা দেওয়ার জন্য আসলে আসছি। বারবার বলি যে ভিপিএন বা এইসব সাইট গুলো যারা ইউজ করতেছেন এগুলা থেকে বিরত থাকুন, কারণ এগুলাই অনেক প্রবলেম করতেছে। আর হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপের সাথে বা কোনো যে মহিলা সংক্রান্ত কোনো হোটেলের সাথে, আবাসিক হোটেল, এগুলোর সাথে কথাবার্তা বলবেন না। কারণ দেখা গেছে আপনি ভালো মানুষ, হয়তো ওই যে সঙ্গদোষ লোহা বাসা আপনি ফাইসা গেছেন, আপনার লাইফটা শেষ হয়ে যাবে ভাই। আর যদি শত্রু থাকে হয়তো শত্রু আপনাকে ধরাই দিতে পারে, ঠিক আছে? অতিরিক্ত চেক চলতেছে, বুঝছেন? আমি আমি এখন এই যে ডিউটিতে আছি, এই আজকে প্রায় ডিউটিতে আসার পর দেখলাম প্রায় 2 ঘন্টা আমার দোকানের সামনে রাস্তার অপোজিটে মানে গাড়ি দাঁড়ায় আছে। তো দেখা অনেক ভয় পাইছি, কি সমস্যা, অনেক চেকিং চলতেছে, অনেক চেকিং রাত্রে। আবার আমি দিনের 1:30 থেকে রাতে 1:30 ডিউটি আর কি, এরকম কোম্পানির রুল। তো রুমে যাওয়ার সময় পুলিশের গাড়ি টাড়ি দেখি, তো একটু সেভে চলাফেরা করি, কারণ বিপদের তো আর হাত পা নাই, কখন কি হয়ে যায়। তো সবার উদ্দেশ্যে কথাগুলো বলার, যাতে বললাম যাতে সবাই সতর্ক থাকুন। আর যারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদের জন্য আর একটু কথা বলে, যারা দালালের মাধ্যমে আসতেছেন তারা একটু বুঝে শুনে আসবেন। প্রয়োজনে 6 মাসের জায়গায় 1 বছর অপেক্ষা করবেন, ভালো একটা বিষয় আসবেন। আর দালালের মাধ্যমে যারা আসতেছেন দালাল থেকে একটু বিরত থাকবেন। মানে কোনো কিছু বুঝা ছাড়া, ভালোভাবে যুক্তি পরামর্শ করা ছাড়া কেউ এইসব ক্ষেত্রে পা দিবেন না, লোভ করবেন না, কারণ দালালরা আইনা ওইসব কাজকর্ম করতেছে। আর আরেকটা কথা, বিশেষ করে যারা আরবিতে খাদ্দামা বলে, শোকলা বলে বা খাদ্দামা বলে, মানে কাজের লোক আর কি, বাসার কাজের লোক, এইসব বিষয়ে যে মহিলাগুলো আসতেছেন দালালের মাধ্যমে যেমনি আসতেছে, আমরা 101বার ভাইবা তারপর আসবেন। আপনাদেরকে আয়নায় দেশে আবাসিক হোটেল দিয়ে দেওয়া হচ্ছে বা বিভিন্ন জায়গায় আপনার সেন্টার কইরা ওইখানে মনে করেন আপনাদের দিয়ে দেহ ব্যবসা করানো হচ্ছে। তারা গ্রুপ খুলতেছে, বিভিন্ন সাইডে পোলা পাইন বা পুরুষদেরকে নক দিতেছে, যে এরকম মেয়ে আছে ছবি দিতেছে, এভাবেই করতেছে, কিন্তু আনতেছে খাদ্দামার বিষয় বইলা, ঠিক আছে? আমার নিজের চোখের সামনে দেখা, ঠিক আছে? এই জন্য আমি বলতেছি, আমার নিজের চোখের সামনে দেখা বলতে আবার আপনারা খারাপ পাইবেন না যে আমি এগুলোর সাথে জড়িত বা কোনো কিছু। মানে আমি দেখছি সাথে লোকজন থাকে, যে শুনলাম যে এভাবে এভাবে হয়, ঠিক আছে? বা এই যে নেটে দেখতেছি পুলিশে ধরতেছে দেশে, ইনস্টাগ্রামে বা বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেখতেছে আর কি, নেট জগতে দেখতেছে। তো যাই হোক, ওইগুলা থেকে অভিজ্ঞতা আর কি, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। ওইগুলা থেকে অভিজ্ঞতার প্রেক্ষিতে কথাগুলো বলতেছে, বি কেয়ারফুল থাকবেন। বিশেষ করে মহিলারা যারা খাদ্যামার বিষয়ে আসতে 100বার ভাইবা আসবেন, বারবার বলি, আপনার আমার বোনের মতো। তো ওই হিসাবে বলতেছি, 100বার ভাইবা চিন্তা তারপরে আসবেন, কারণ আয়সা যদি পয়সা যান আপনার ফ্যামিলির কে দেখবে? আর আয়সা আপনারা 2 দিন 4 দিন 5 দিন ওই দেওয়া ব্যবসার মধ্যে নামতে হবে, কি করবেন? এখানে আইনা ছাইরা দিব ওরা। কিরকম আপনার ওই যে রাখালে যেরকম সকাল বিকাল গরুরে ছাইরা দেয়, সকালে ছাইরা দেয়, বিকাল বেলা ঘরে নিয়ে আসে, এরকম ঠিক দিনটা আপনার মাধ্যমে দেওয়া ব্যবসা করাবে, রাত্রে আপনার যে এখানে জায়গায় বা একটা নির্দিষ্ট জায়গায় শোয়ার জায়গা দিবে, আবার পর্যায়ক্রমে এইভাবে চলতে থাকে, দালালরা এগুলোই করতেছে। তো অনেকে ভালো থাকলেও সঙ্গদোষ লোহাব আসে, কি করবে? 10টা মেয়ে খারাপ করতেছে, একজন ভালো। তো 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাস, পরবর্তীতে পেটের ক্ষুধা, পেটের দেয় মানুষ কি না করে, ফ্যামিলি থেকে চাপ, টাকা পয়সা পাঠাইতো, একটা জায়গা জমি বা অনেকে কিস্তি নিয়ে আসছে, দেশের স্বর্ণগয়না বিক্রি করে টাকারও প্রয়োজন পরে, 1 দিন 2 দিন 3 দিন আস্তে আস্তে ওই লাইনে যোগ দেয়, এরকম হইতেছে। তো বোনদেরকে রিকোয়েস্ট করবো, যারা খাদ্যামা বিষয়ে আসতেন দেখে শুনে আসবেন। আর সবচেয়ে বেটার হবো আপনি যে টাকা দিয়ে এই দেশে আসার চিন্তা ভাবনা করতেছেন খাদ্যামার বিষয়ে, যদি ভালো হয় আপনার সেফটি থাকে ওই হিসাবে আপনি আসতে পারেন। আর যদি না হয় তাহলে দেশে ওই টাকা দিয়ে আপনি কোন একটা বিজনেস করেন, প্রয়োজন একটা চায়ের দোকান নিয়ে বসেন, বা হরেক মালের কিছু আছে এগুলা নিয়ে কিছু একটা করেন, বা কোন একটা এই যে কি বলে ট্রেনিং সেন্টার বা বিভিন্ন টেইলারের কাজ টাজ এই জাতীয় যে কোনো একটা কাজে ইনভেস্ট করেন, ভালো হবে। কিন্তু এদেশে আসার পর নিজে অপমানিত হবেন, নিজের শরীর ধ্বংস হবে, অন্যায় কাজে লিপ্ত হবেন, মানে দিন শেষে আপনি সবার কাছে খারাপ হবেন, আল্লাহর কাছেও খারাপ, দুনিয়াতেও খারাপ, সবার কাছে খারাপ। তো এগুলো হচ্ছে সৎ পথে থাকাই ভালো। তো এটা একটা সতর্ক বার্তা ছিল, যারা মনে করেন আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। তো আবারও লাস্ট বার বলতেছি, এই দেশে যারা এখন এই সৌদিতে রিয়াদের আশেপাশে আছেন, দাম্মামও দেখলাম এরকম হইতাছে, তো বিশেষ করে হইতাছে রিয়াদে অতিরিক্ত হইতাছে। তো ভাইদেরকে রিকোয়েস্ট করবো যারা এইসবের সাথে জড়িত আছেন
আস্তে আস্তে ক্ষমা চাইয়া আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা চাইয়া এগুলো থেকে দূরে সরে যান। আপনারও ভাই ফ্যামিলি আছে, ভাই ব্রাদার আছে সবাই। আর যারা সাধারণ মানুষ আছেন এগুলার ভুক্তভোগী, আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন, কারণ কখন কি হয় বলা তো যায় না ভাই, বিপদের কোনো হাত পা নাই। আবারও বলি, এটা একটা সতর্কবার্তা ভাই, একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ একটা ভুল মানুষের সারা জীবনের কান্না। আপনার সাথে হয়তো আপনার ফ্যামিলিটা জড়িত আছে, এগুলা ফ্যামিলিদেরকেও আপনি মনে করেন টেনশনে রাখতেছেন, আপনারও টেনশনে থাকতেছেন। তো কথা এটাই, যারা এগুলোর সাথে জড়িত আছেন ভাই, আপনাদের কাছে হাতে পায়ে ধরে এগুলা করবেন না, আল্লাহ সহ্য করবো না। এগুলো মানুষগুলোর মারতেছেন, ভিডিওগুলো দেখতে আল্লাহ সহ্য করবো না। দেখা গেছে আপনি একজনের ক্ষতি করতেছেন, তো আল্লাহ দেখা গেছে আপনার ফ্যামিলির কোনো সদস্যের বা আপনি এক সময় ওইরকম গ্যাপে পড়ে আপনি ওইরকম প্রবলেমে পড়ে যাবেন। তো যাই হোক, আপনারা ভাই ব্রাদার, দেশি ভাই, এগুলা থেকে দূরে থাকবেন। আর যারা সাধারণ মানুষ আছেন এই এরিয়ার আশেপাশে চলাফেরা করেন এই লোকেশনে, আপনার তো সাবধানে চলাফেরা করবেন ভাই, কারণ বিপদের কোনো হাত পা নাই, এটাই কথা। তো আমার কথা যদি কেউ ভুলভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হঠাৎ করে মনে হয়েছে বলা উচিত এই জন্য বলছি। তো আমার কোনো কথা মনে কষ্ট নেবেন না। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।